আওয়ামী লীগের শনিবারের বিজয় সমাবেশে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য সাজে সেজেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করে কথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐক্যফ্রন্টের গঠন প্রক্রিয়াতেই ভাঙনের সুর ছিল, এবার ভাঙনের মুখে পড়বে বিএনপিও। ইকরামুল আদনানের প্রতিবেদন। আওয়ামী লীগের শনিবারের বিজয় সমাবেশকে সামনে রেখে লাল সবুজের রঙে সেজে উঠেছে গোটা সোহরাওয়ার্দী উদ্যান। টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় এই সমাবেশের আয়োজন প্রায় শেষ হয়ে এসেছে। সার্বিক আয়োজন বিজয়ের রং ভাগাভাগি করে নিতে যে কেউ এই সমাবেশে অংশ নিতে পারবেন বলে জানালেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যেহেতু বিজয় সমাবেশ আমরা নাম দিয়েছি, অর্থাৎ এই বিজয় সমাবেশে যে কেউ আসতে পারে। শুক্রবার সমাবেশ স্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন ইশতেহার বাস্তবায়ন থেকে শুরু করে দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরবেন, দেবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, এই তিনটি বিষয়কে গুরুত্ব দেবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ভাঙনের সুর ছিল, এবার বিএনপিও ভাঙনের মুখে পড়বে। তাদের গঠনের মধ্যে ভাঙনের উপাদান যুক্ত ছিল, কাজে এটা যে ভাঙবে এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙন, এবং সেটাই এখন হচ্ছে। বিএনপিরই হাট ভেঙে যেতে শুরু করছে, আর ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। আসন্ন উপজেলা নির্বাচনে কোনো দল কিংবা কাউকে জোর করে আনা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যাদের ইচ্ছে তারা অংশ নেবেন। এদিকে আওয়ামী লীগের বিজয় সমাবেশ উপলক্ষে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অনুষ্ঠান স্থলে আসা ব্যক্তিদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, ধার্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।